বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস তথা বাস্তব বিশ্লেষণ যে সাবজেক্টটি আছে, ওই সাবজেক্টটির একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমার পিছনে দেখতে পাচ্ছেন সে অধ্যায়ের নাম ইউক্লিডিয়ান অ্যান্ড স্পেস, বাংলায় বলা হয় ইউক্লিডীয় অ্যান্ড জগৎ। এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে জানতে হবে মেট্রিক এবং মেট্রিক স্পেস কি। তাহলে প্রথমেই আমরা আসি মেট্রিক জিনিসটা কি। মেট্রিক মেট্রিক হচ্ছে দূরত্ব মাপার নিয়ম। মেট্রিক শব্দের অর্থ হচ্ছে দূরত্ব মাপার নিয়ম। ক্লিয়ার? তাহলে গণিতের পরিভাষায় মেট্রিক কি জিনিস? মেট্রিক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দূরত্ব মাপার নিয়ম। এটা হচ্ছে মোটা দাগে মেট্রিক শব্দটার অর্থ। এখন গণিতে মেট্রিক বলতে আমরা কি বুঝি? গণিতে মেট্রিক হলো একটি ফাংশন। এমন একটি ফাংশন যা কোনো সেটের দুটো উপাদানের দূরত্ব নির্ণয় করে। গণিতে মেট্রিক হলো এমন একটি ফাংশন যা কোনো সেটের দুইটি উপাদানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে। মেট্রিককে সাধারণত ডি দ্বারা সূচিত করা হয়। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, মেট্রিকের কিছু শর্ত আছে। মেট্রিকের কিছু শর্ত আছে, 4টা শর্ত।
মেট্রিকের শর্তাবলী। আমি একটু কালি ঢুকাই। কোনো ফাংশন ডি, এই যে আমরা ডি কে মেট্রিক হতে হলে নিম্নের চারটি শর্ত মেনে চলতে হবে। 1 নাম্বার, মেট্রিকের 1 নাম্বার শর্ত হচ্ছে দূরত্ব সবসময় অঋণাত্মক হবে। দূরত্ব সবসময় অঋণাত্মক হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, দুটি একই জিনিসের দূরত্ব সবসময় শূন্য হবে। দুটি একই জিনিসের দূরত্ব সবসময় শূন্য হবে। ক্লিয়ার? এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শর্ত। প্রথম শর্তটাকে বলা হয় নন নেগেটিভিটি। প্রথম শর্তটাকে বলা হয় নন নেগেটিভিটি। এগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে প্রথম শর্ত হচ্ছে দূরত্ব সবসময় অঋণাত্মক হবে, তার মানে ঋণাত্মক হবে না। ঋণাত্মক নয়, ধনাত্মক অথবা শূন্য। দুটি একই জিনিসের দূরত্ব সবসময় শূন্য হবে। মনে করেন আমি একজন মানুষ, আমার উপর আরেকজন মানুষ দাঁড়িয়ে রইল, তাহলে দুজনের দূরত্ব তো শূন্যই, যেহেতু একই অবস্থানে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শর্ত। এই শর্তটাকে বলা হয় আইডেন্টিটি। তৃতীয় নম্বর শর্ত, ধরে নেন এটা একটা মানুষ, এটা একটা মানুষ, আপনি এই মানুষটার নাম দিলাম এক্স, এই মানুষটার নাম দিলেন ওয়াই। আপনি এক্স থেকে ওয়াই এর দূরত্ব যা হবে, ওয়াই এর থেকে এক্স এর দূরত্ব তাই হবে। এটাকে বলা হয় সিমেট্রি প্রপার্টি, অর্থাৎ উল্টো দিকেও দূরত্ব একই হবে। এটা হবে তৃতীয় নম্বর শর্ত। দেখা যাচ্ছে আরেকটা শর্ত 4 নাম্বার। মনে করেন দুটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যা হবে, আপনি যদি আরেকটা পয়েন্ট দিয়ে যদি ঘুরে আসেন,
তাহলে ওই দূরত্বের সাথে বড় হবে না, সমান অথবা ছোট হবে। সংক্ষেপে বলি, ঘুরে গেলে দূরত্ব বড় হবে। তাহলে দূরত্ব বা মেট্রিক হওয়ার জন্য আমরা এই চারটা শর্ত অবশ্যই ফুলফিল করা লাগবে। এখানে ডিটাকে বলবো আমরা ডিস্টেন্স ফাংশন। আমরা এগুলাকে ম্যাথমেটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দেব। এটা জাস্ট আমরা মেট্রিকের একটু প্রাথমিক আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে গাণিতিকভাবে মেট্রিকের ডেফিনিশন দিচ্ছি গাণিতিকভাবে। এটা মোটা দাগে আমি আপনাদেরকে মেট্রিকের আবিধানিক অর্থ, তারপরে আপনার গণিতে মেট্রিকটা আসলে কি জিনিস, মেট্রিকের যে চারটা শর্ত আমাদের নিজস্ব ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে মেট্রিকের ডেফিনিশন দিচ্ছি। গাণিতিকভাবে মেট্রিকের সংজ্ঞা। কেমন শিক্ষার্থী? ধরি এক্স একটা নন এমটি সেট, সেই সেটটা বাস্তব সেটও হতে পারে, সেই সেটটা ডিসক্রিট সেটও হতে পারে, কন্টিনিউয়াস সেটও হতে পারে, যে কোনো একটা সেট। আমরা একটা ফাংশন ধরে নেব, যেটাকে আমরা বলছিলাম ডিস্টেন্স ফাংশন, তাকে আমরা ডি দ্বারা ডিনোট করি। একটি ফাংশন ডি such that x cross x to set of real number, এই ডিস্টেন্স ফাংশনটাকে মেট্রিক বলা হবে। যদি নিম্নলিখিত চারটা শর্ত ফুলফিল করে। কয়টা শর্ত? চারটা শর্ত। এই চারটা শর্তকে স্বতঃসিদ্ধ শর্ত বলা হয় বা স্বীকার্য বলা হয়। এক নাম্বার M1, একটু আগে আমরা ওটাকে বলছিলাম দুইটা জিনিসের মধ্যবর্তী দূরত্ব সবসময় অঋণাত্মক হবে। এটাকে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে লিখব? এটাকে বলা হয় নন নেগেটিভিটি প্রপার্টি। Distance of
xy always greater than equal 0 for all xy belongs to x. আমরা যদি ওই সেট থেকে দুটো উপাদান নিই, ওই দুটো উপাদানের মধ্যবর্তী ডিস্টেন্স কখনো ঋণাত্মক হবে না, হয় ধনাত্মক হবে না হয় 0 হবে। এই জন্য এই প্রপার্টিটাকে বলা হয় নন নেগেটিভিটি প্রপার্টি। এটাকে আমরা একটু আগে বাংলায় বলছিলাম, মানে আমাদের নিজস্ব ভাষায় বলছিলাম, দুটা বিন্দুর বা দুটো উপাদানের কোন একটা সেটের দুটো উপাদানের মধ্যবর্তী ডিস্টেন্স অঋণাত্মক হয়, দূরত্ব অঋণাত্মক হয়। ম্যাট্রিকের দ্বিতীয় নম্বর শর্ত মনে আছে তো আপনাদের? এটাকে বলা হয় আইডেন্টিটি অফ ইনডিস সংক্ষেপে অভিন্নতার পরিচয় বলা হয়। সেটা কি? ডিস্টেন্স অফ এক্স ওয়াই সবসময় 0 হবে যদি এবং কেবল যদি এক্স এবং ওয়াই সমান হয়। যেটা একটু আগে আমরা বলছিলাম, দুটা একই জিনিসের দূরত্ব সবসময় শূন্য। যেমন এক্স এবং ওয়াই যদি ওই নন এমটি সেটের দুটো উপাদান, ওই দুটো উপাদান যদি সমান হয় তাহলে তাদের ডিস্টেন্স শূন্য হবে। আর দুটো উপাদান এর ডিস্টেন্স সবসময় শূন্য হবে যদি ওই দুটো উপাদান সেম হয়। এটাকে সংক্ষেপে আইডেন্টিটি বলা হয়। এটা একটু কঠিন উচ্চারণটা। আবার হচ্ছে M3, যেটাকে বলা হয় সিমেট্রি প্রপার্টি। সিমেট্রি সংক্ষেপে প্রতিসাম্য ধর্ম বলা হয়। সেটা কি? ডিস্টেন্স অফ এক্স ওয়াই যে কথা ডিস্টেন্স অফ ওয়াই এক্স একই কথা ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স। তার মানে ওই সেট থেকে যদি দুটো উপাদান নেন, আপনি এক্স থেকে ওয়াই এর যে দূরত্ব হবে ওয়াই থেকে এক্স এর দূরত্ব সেম হবে, অর্থাৎ উল্টো দিকেও দূরত্ব একই হবে, যেটা আমরা একটু আগে আমাদের নিজস্ব ভাষায় বলছিলাম M3। এবার হচ্ছে M4, যেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ত্রিভুজ অসমতা। সেটা কি? ধরে নেন এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। এটা হচ্ছে ডিস্টেন্স অফ এক্স ওয়াই, এটা হচ্ছে ডিস্টেন্স অফ এক্স জেড, আর এটা হচ্ছে ডিস্টেন্স অফ জেড ওয়াই। তাহলে এই দুটার যোগফল এর সাথে বড় হবে, আর যদি জেড যদি এর মাঝখানে থাকে তাহলে সমান হবে। তাহলে ডিস্টেন্স অফ এক্স ওয়াই always less than equal distance of x z plus distance of z y for all x y z belongs to x. বুঝতে পারছেন? যদি জেডটা যদি এই লাইনের উপরে হয় তাহলে সমান হবে যদি ইকুয়াল, আর যদি লাইনের উপরে না হয় যদি ঘুরে আসে তাহলে এটার ডিস্টেন্স মানে এটা যোগ এটা সমান হচ্ছে এটা, অর্থাৎ দুটা বিন্দুর